বোরো মৌসুমকে সামনে রেখে কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে দায়সারাভাবে ফসল রক্ষা বাঁধ মেরামত কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। বাঁধ মেরামতে মানা হচ্ছে না সরকারি নীতিমালা। দূর থেকে মাটি এনে বাঁধ মেরামতের কথা থাকলেও পাশ থেকে গর্ত করে মাটি কেটে চলছে কাজ। কৃষকদের আশঙ্কা, এতে করে বোরো মৌসুমে হুমকির মুখে পড়তে পারে হাওরের ফসল। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও অনেক প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। তবে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। গত বছরের বাঁধের ওপর সামান্য মাটি ফেলেই দায়িত্ব শেষ করেছে ঠিকাদার। মাটি সমান করা হয়নি। বাঁধের কোথাও উঁচু নিচু, আবার কোথাও একেবারেই সরু। কৃষকরা বলছেন, বন্যা হলে তো কথাই নেই, সামান্য বৃষ্টিতেই ঢলে পড়বে বাঁধের মাটি। এই কথাটা যে বাঁধটা যে আমরা এটা দিছি বিলের যে বাঁধটা, এই বাঁধটায় এই 4টা থানার পানি আটকায় রে। 4টা থানার পানি, মিঠামন থানা, নেকলি থানা, অষ্টগ্রাম থানা, বাইশপুর থানা, 3টা থানা এই বাঁধটা তললে ডুবে যাবো আগের বানার থেকে। মানে বাঁধটা তো শক্ত করে বানলে মানে আমরা এই যে 700 একর জমির কৃষকরা বাঁচি, আবার এই 3 থানার কৃষকরা বাঁচে বন্যা থেকে। এই বাদে তো এই ঠিক মতো বৃষ্টি হলে সরে যাবো, ভেঙে যাবো। রাস্তা করছে, এই রাস্তাটা কি করে মানুষ যাইব আর কি করে গাড়ি যাবো? গাড়িরা যাওয়ার সুযোগ নাই, মানুষ যাওয়ারই সুযোগ নাই, গাড়িটা যাইব কি করে? আর এই বাঁধটা টিকবে কি করে? বাঁধটাই তো জাগার মাটি জায়গার থেকে দিছে, বাঁধটা টিকবে কি করে? এই যে এদিক দিয়া কাছের থেকে মাটি করছে, এই যে জমিটা কাইটটা নিছে, এটা কি সরকারে বইলা দিছে যে জমিটা এখান থেকে মাটি কাইটটা রাস্তাটা বন্ধ? একবারে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এই ফসলগুলো মাতাইছে। নাকি সরকারে বলে দিছে যে জমিটা কাইটাই না রাস্তাটা বন্ধ? নাকি সরকারে বলে দিছে নদীর থেকে মাটি তুলিয়া রাস্তা বন্ধ? হ্যাঁ, আমাদের কৃষকরা খুব দুর্ভোগে আছে বর্তমানে এই রাস্তাগুলো নিয়ে, কারণ আমরা সঠিকভাবে কাজ পাইতেছি না। সম্পূর্ণ হাওর অধ্যুষিত ইটনা, মিঠামাইন ও অষ্টগ্রাম সহ ৮ উপজেলাতেই যাচ্ছে তাইভাবে চলছে ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ। ২০১৭ সালে পাহাড়ি ঢল আর টানা বর্ষণে বোরো ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েন কৃষক। এই যে বাস চাষা খালি হইছে, কিন্তু আমরা জনগণ এগুলো উপকার আইতো না। বান আমরা যে শিখুন আর দান আসবে না, বা বান বছর 2 বছর আগে যে ফার্স্ট হইতো, এই 2 বছর ধরে শিখুন হইতো তো নাই। ওখানে মনে বড় মনে 16-17 ফিট আছে, 40 ফুট পাস করে আমরা দান আনতাম পারছি না। আর 16 ফুটে দান কেমন আইব? সরকারের টা আসে আর খালি জনগণ লোড়া খালি খাইতে আছে, কিন্তু জনগণের কোনো উপকার লাগলো না। আগে যে সিস্টেম আছে এই সিস্টেমে তো পানি আইছে, আওয়া মাত্রই বন বুড়া লিছে। আমরা 1 বছর আপনার 36 কানি খেত করছে, খালি রঙ্গ উঠছে, এই টাইমে পানি এসে শেষ, 2 দিনের ভিতরে শেষ। পরে আর কাটতাই নেই। প্রত্যেকটা বাদ্য বালুর দরকার, যাতে আবার রক্ষা থাকে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, বাঁধ মেরামত কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। এরপরও কোনো অনিয়ম পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জেলা পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তার। আসলে যেহেতু আমাদের এই পিএসসি কমিটির প্রতি নির্দেশনা ছিল যে কোনোভাবেই এই বাঁধের গোড়া থেকে কিন্তু মাটি কর্তন করা যাবে না, তো যে সকল পিএসসির ক্ষেত্রে এই নিয়মটি যারা মানতে পারেননি তাদের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের যে পানি উন্নয়ন শাখা কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর যে বিষয়টি বললেন যে এই বাঁধের মাটি দেওয়ার বিষয়টি, আসলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের তো স্পেসিফিক ডিজাইন রয়েছে। কোনো বাঁধে হয়তো বা ফিলিং একটু কম পড়বে, কোনো বাঁধে একটু বেশি পড়বে, সেই ডিজাইন অনুসারে আসলে এই মাটি ভরাটের কাজটি করা হয়ে থাকে। আমাদের লক্ষ্যমাত্রা অনুসারে কিন্তু আমরা বাঁধগুলো নিয়মিতভাবেই পরিদর্শন করছি এবং যেখানে আমাদের কাজের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বলতে যে আপনার সংশ্লিষ্ট উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং যে পিএসসি কমিটির যে সভাপতি সদস্য সচিব তাদেরকে তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা এটা মেরামতের জন্য নির্দেশ প্রদান করে আসছি। চলতি মৌসুমে জেলায় 1,68,000 হেক্টর বোরো ধান আবাদ হয়েছে। আগাম বন্যা রোধে 23 কোটি টাকায় 144 কিলোমিটার বাঁধ মেরামত করা হচ্ছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।